আগামীকাল ফজরের নামাজের পর আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ৩ দিনব্যাপী গাইবান্ধা জেলা ইজতেমা। শহরের তুলসীঘাট হাইস্কুল মাঠে তাবলিগ জামাতের আয়োজনে চলবে ৫, ৬ ও ৭ তারিখ পর্যন্ত। এ উপলক্ষে মঞ্চ, পানি সরবরাহ, টয়লেট, গোসলখানা সহ সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে। এখন চলছে শব্দযন্ত্র লাগানোর কাজ। প্রতি বছরের ন্যায় এবারও ইজতেমাকে সফল করতে আয়োজক কমিটির পাশাপাশি সাধারণ মুসল্লিরাও দিনরাত কাজ করছেন ইজতেমা মাঠে। আমাদের প্রস্তুতি এই যে কন্ট্রোল রুম, কালকে ডিসি অফিসে গেছিলাম, ওনারা বলছে যে আমাদের একটু প্রশাসনিক কন্ট্রোল রুম তৈরি করা লাগবে। এগুলো মোটামুটি হয়েছে, আজকে কন্ট্রোল রুম হলেও হচ্ছে, হয়তো কালকে 10টা 11টার মধ্যে এটা ফাইনাল হয়ে যাবে ইনশাল্লাহ। আর বাকিটা যেটা আছে প্রায় এভরিথিং হয়ে গেছে আর কি। এখন সাথী ভাইয়েরা কালকে হয়তো 12টার মধ্যে ওকে হয়ে যাবে ইনশাল্লাহ। এই ইজতেমাটি পরিচালনা করতে, সাউন্ড পরিচালনা করতে আমরা এখানে মাইক নিয়ে আসছি হলো 110 পিস। আমাদের কার্যক্রম চলতেছে এবং আমরা সেটিংয়ের কাজ করতেছি, আমাদের ভাইরা সবাই কাজ করতেছে। তো ইনশাল্লাহ আশা করি আমরা সুন্দরভাবে এই প্রোগ্রামটি সফল করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমাদের ইজতেমার মাঠে লেট্রিনের কাজ আমরা মাঠের অপোজিট সাইডে ধান কাজ করে ওখানে আমরা মাঠে কাজ করতেছি। তাতে লেট্রিনের কাজ আমার 60-70% কমপ্লিট হয়েছে, আরও 30% কাজ হওয়ার বাকি আছে। তাই কাজ দ্রুত চলছে। আশা করি কালকের দিনের মধ্যে ইনশাআল্লাহ কাজ আমাদের সব সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আশা করতেছি, যেহেতু আমাদের 5 তারিখে আমাদের ইজতেমা শুরু হবে, বৃহস্পতিবার ফজরের পরে আম বয়ানের মাধ্যমে দিয়ে আশা করি ইনশাআল্লাহ আমাদের বাকি কাজগুলো সুসম্পন্ন হবে ইনশাআল্লাহ। সাথীরা উৎফুল্লর সাথে, খুব আগ্রহের সাথে কাজগুলো তারা নিবিড়ভাবে কাজগুলো তারা শেষ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় রংপুর বিভাগের 8টি জেলা সহ বিশ্বের কয়েকটি দেশের 30 জন মেহমান ইজতেমায় অংশগ্রহণ করবেন। এতে লক্ষাধিক মুসল্লির জমায়েত হবে বলে মনে করছেন আয়োজক কমিটি। ইজতেমা আসলে কোনো জনসমুদ্রের নাম নয়। ইজতেমা একটা মেহনতকে সামনে নিয়ে সমস্ত মুসলমান একত্রিত হবে এবং তারা উম্মতের হেদায়েতের ফিকির এবং কল্যাণের ফিকির নিয়ে সারা পৃথিবীতে ছড়ায়া পড়বে। অলরেডি ইজতেমার ব্যাপারে আমাদের সব দিকেই ইজতেমাই ইনফেরাদি বিভিন্নভাবে দাওয়াতের মেহনত হচ্ছে। বিশেষ করে আমাদের গাইবান্ধা জেলা ইজতেমা আগামী ডিসেম্বর 5, 6, 7 তারিখ। তো আসন্ন ইজতেমাকে ঘিরে সব দিকেই আমরা আলহামদুলিল্লাহ মেহনতের জন্য জামাত, অনেকগুলো দেশি এবং বিদেশি জামাত গাইবান্ধায় মেহনত করতেছে এবং আমাদের ময়দানের আশপাশে যারা এলাকাবাসী আছে, বিশেষ করে আমাদের সর্বপ্রাণ সর্বস্তরের সমস্ত মুসলমানদেরকে আমরা এখানে পাচ্ছি। তারা দিন রাত এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অলরেডি ইজতেমার ময়দানের সমস্ত ইন্তজামি কাজগুলো এখন শেষের দিকে। তো বুধবার রাত্রের মধ্যেই সবাই ময়দানে আসবে এবং ইজতেমার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আগামী 5 তারিখ সকাল ফজরের পরের থেকে মূল আম বয়ানের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শুরু হবে। ইজতেমার উদ্দেশ্য হলো নিজ জিন্দগির মধ্যে দিন ফিট করা, আল্লাহর সঙ্গে সম্পর্ক করা। এটা হলো মেন উদ্দেশ্য। এখান থেকে মানুষ আল্লাহর রাস্তায় বাইর হবে, বাইরে হয়ে দিন শিখবে, কিভাবে আল্লাহর সন্তুষ্ট পাওয়া যায়, কিভাবে আমার জিন্দগিতে দিন আসে। আর দিন যখন আসবে তখন জিন্দগি সুন্দর হয়ে যাবে। তার সমস্ত ব্যবহার, তার চোখের ব্যবহার, জবানের ব্যবহার, দিল দামাকের ব্যবহার সম্পূর্ণ আল্লাহ যেভাবে চাচ্ছে ওইভাবে হয়ে যাবে। এই কারণে ইজতেমা গেলে হচ্ছে, ইজতেমা থেকে মানুষ আল্লাহর রাস্তায় বাইরে হইতেছে দিন শেখার জন্য। অন্য কোনো উদ্দেশ্য না, দুনিয়াবি কোনো উদ্দেশ্য না, অন্য কোনো উদ্দেশ্য না, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। ইজতেমাকে সফল করতে প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ইউনিট ও আইন শৃঙ্খলা রক্ষায় 2 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। কায়সার প্লাবন, SA টিভি ডিজিটাল, গাইবান্ধা।